বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক যেই প্ল্যাটফর্মে ঢুকি না কেন ট্রান্সলেশন যে ভিডিওগুলো ওইগুলো সবাই করতেছে। এইটা মোস্ট ট্রেন্ডিং একটা চলে আসতেছে। এখানে ছেলে থেকে মেয়ে, বুড়ো থেকে ছুরি সবাই মিলে করতেছে। তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো, আমিও করব। আর অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমিও সেই ভাইরাল ট্রেন্ডিং ট্রান্সলেশন ভিডিওগুলা করেই ফেলছি। আমাকে এখানে কেমন লাগতেছে এই ভিডিওগুলা করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে হবে, কারণ এইটা আমার ফার্স্ট ছিল। যেহেতু প্রথমবারের মতো ছিল তাই কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিচ্ছু ছিল না। এই কারণে হয়তো এডিটিং এর স্কিল বা আমার অভিনয় একটু বাই ছিল, তবে সমস্যা নাই। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি বেশি পাই তবে নেক্সট টাইম এডিটের স্কিল এবং আমার অভিনয় সবকিছু মিলে ট্রান্সলেশন ভিডিওগুলো আরো বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ, কথা দিলাম। তবে তার জন্য প্রয়োজন আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি আমার একটা গুড নিউজ শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন তাসনিম ব্লগ ভিডিও পেজের সাথে সাথে আমার একটা চ্যানেলও আছে। এই পেজটার মতো আমার চ্যানেলটাও একটু একটু বড় হইতেছে। আপনারা কি খেয়াল করছেন? অনেকে নাও করতে পারেন, ভুলে গেছেন হয়তোবা। আলহামদুলিল্লাহ আমার সেই ছোট্ট চ্যানেলটা এখন প্রায় 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য। আমি কখনো ভাবতেই পারি নাই এত দ্রুত আপনাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো। ফেসবুকের মতো ইউটিউবে আমাকে একটা জায়গা করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ভালোবাসা। আর এই খুশিতে আপনাদের কমন একটা প্রশ্নের উত্তর দিব এই ভিডিওর মাধ্যমে। সেইটা হলো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার পিছনের সিনগুলো এত সুন্দর থাকে, এত সুন্দর জায়গা আপনি কই পান, কোথায় যান, আপনার বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো সবাইকে একসাথে বলি আমি গ্রামের মেয়ে, গ্রামে থাকতে সবচাইতে বেশি পছন্দ করি এবং এই সুন্দর দৃশ্যগুলা পাইতে আমি আহামরি কোথাও যাই না বা আমার জেলার বাইরেও আমি কখনো যাই না। আমার বাড়ি ফরিদপুর জেলার সালথা থানার ভিতরে। আমার পিছনে যে সিনগুলা দেখতে পারতেছেন এই সবগুলাই আমার সালথা থানার ভিতরে। এক একটা সময় এক একটা গ্রামে যাই, তবে ম্যাক্সিমাম সময় আমি সালথার ভিতরেই থাকি। তো এই যে আমাকে দেখতেই পারতেছেন পুকুরের পাশে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে গা মিলিয়ে আমি এখানে কিছু গান গাইছি সম্পূর্ণ আমার নিজ গলাতেই, যেইগুলো আমার রিলসে পেয়ে যাবেন, অলরেডি আপলোড হয়ে গেছে। একটু শুনে জানান কেমন হয়েছে আমার গলার গানগুলো। আর আজকে আমরা যে জায়গাটায় গেছিলাম ভিডিও বা রিলস করার জন্য, এই জায়গাটাকে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে, কারণ এখানে হালকা হালকা বাতাস শীতল বইতেছিল, যেটা গায়ের সাথে লাগা মাত্রই গাটা একদম শীতল হয়ে আসতেছিল। পিছনে ছিল বিশাল বড় একটা পুকুর, আশপাশে ছিল সবুজে ঘেরা গাছপালা, মানে সবকিছু মিলা প্রকৃতিকে আমি 100তে একদম 100 দিয়ে দিব। এত ভালো লাগছে জায়গা। তবে সমস্যা হলো একটাই, বেশি এক্সাইটেড হলে ঠিক এইভাবে যেখানে সেখানে হুটহাট করে পড়ে যায়। জানি না ইদানিং আমি যেন কেন একটু ঢিপসি হয়ে যাইতেছি। আমি যেহেতু পড়ে গেছি আর পড়ে গেলে তো একটু ব্যথা পাবোই, আর মনটাও একটু খারাপ হয়ে গেছে, ব্যথা পাইছিলাম। তাই আপনাদের ভাইয়া একদম শেষে ভিডিওর ক্লিপে দেখতে পারবেন যে একটা কাজ করছে। ভাই আমি তো এটা কখনো এক্সপেক্ট করি নাই, মানে আমি ভাবতেই পারি নাই যে ওরকম কিছু করবে। শত বাধা পেরিয়ে বউয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য ঘন জঙ্গল থেকে এটা কি ফুল হইতে পারে বলেন তো? হ্যাঁ, অনেকে গেস করেই ফেলছেন, এইটা কদম ফুল। তার বউকে দিয়ে বউয়ের মুখে একটু হাসি ফোটাইলো আর কি। আর এই ফুলটা আমি আমার মেয়েকে দিয়ে তাকেও একটু খুশি করে দিলাম। তো এই যে তিনজনে মিলে রাস্তা দিয়ে আবার চলে যেতেছিলাম আমাদের মোটরসাইকেলের কাছে, কারণ অনেকক্ষণ তাকে দেখি না। আর একদম লাস্ট আমার পূরণ হয়ে গেল আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, আসনা, বাসনা, কামনা যেটাই বলেন, আপনাদের ভাইয়ের সাথে একটু নাচ করা। তো সেটাও কমপ্লিট হয়ে গেল আজকে আলহামদুলিল্লাহ।